ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি। এই ভিডিওতে 2023-24 একাডেমিক ইয়ারে ত্রিপুরা এসসিআরটি থেকে ক্লাস 10-এর উপর দেওয়া কুয়েশ্চন ব্যাংকের যে ম্যাথমেটিক্স সেট 1 আছে, সেই সেট 1-এর প্রশ্নগুলির সলিউশন নিয়ে আলোচনা করে আমি প্রশ্নগুলি সহজ এবং সরল উপায়ে করে দিয়েছি। তবে আমি এই ভিডিওতে এমসিকিউ যে কোয়েশ্চনগুলি আছে, সেই এমসিকিউ কোয়েশ্চনের 32 থেকে 46 নম্বর অবধি যতগুলি কোয়েশ্চন আছে সবগুলি কোয়েশ্চন সহজ করে আমি এই ভিডিওতে করে দেখিয়েছি। যারা আগের ভিডিওগুলি দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আগের ভিডিওগুলি দেখে নিতে পারবে। আর আমি এই ভিডিওটার নাম দিছি ভিডিও 3। তাহলে ভিডিও 1 ছিল, ভিডিও 2 ছিল, এটা হচ্ছে ভিডিও 3। এই ভিডিওটাও বেসিক এবং স্ট্যান্ডার্ড উভয় স্ট্রিমের জন্য। তাহলে এবার আমি চলে যাই মূল প্রসঙ্গে। তোমরা খাতা কলম নিয়ে আমার সাথে থাকো এবং আমার সাথে সাথে তোমরাও খাতায় উঠিয়ে। কোয়েশ্চন নাম্বার 32 এ বলছে tan থিটা ইকুয়াল টু 1/√3 হলে থিটা ইকুয়াল টু কত? আবার বলছি tan থিটা ইকুয়াল টু 1/√3 হলে থিটা ইকুয়াল টু কত? দেখো, আগে আমরা জেনে নেই √3 এর মানটা tan কত। দেখো, এই হচ্ছে তোমরা একটা চার্ট, এই চার্টটা কিভাবে বের করতে হবে তার জন্য ভিডিও দিয়েছি। তোমরা যদি এই ভিডিও ডেসক্রিপশনে যাও তার লিঙ্ক পেয়ে যাবে। দেখো, এই হচ্ছে tan 1/√3 হচ্ছে tan 30 ডিগ্রির মান। তাহলে আমরা 30 ডিগ্রির জায়গা আমরা 1/√3 জায়গা tan 30 ডিগ্রি লিখতে পারি। তাহলে আমরা কি করব? আমরা লিখে নিচ্ছি, যদি এটা tan থিটা ইকুয়াল টু 1/√3 implies tan থিটা ইকুয়াল টু tan 30 ডিগ্রি। এবার যদি বোথ সাইড থেকে আমরা tan কেটে দেই, tan কেটে দেই 30 ডিগ্রি, তাহলে কি দাঁড়ালো? থিটা ইকুয়াল টু দাঁড়ালো 30 ডিগ্রি। তাহলে এখানে আনসার কি হবে? আনসার হলো এ নাম্বারটা। এ নাম্বার আনসার হয়ে গেল 30 ডিগ্রি। এর পরের যে কোয়েশ্চনটা, অর্থাৎ কোয়েশ্চন নাম্বার 33, নিচের কোনটি সঠিক? বলছে কি থিটার মানটা 0 থেকে 90 ডিগ্রির সমান এবং 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। থিটার মানটা 0 থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট থিটার মানটা। তাহলে কোনটা শর্ত? দেখো, এখানে সাইন দিয়েছে। দেখো, এখানে আমরা কি পেয়েছিলাম? এই যে চারটা আছে, চারটাতে কি দেখেছ? চারটাতে দেখা যাচ্ছে যে সাইন থিটার মানটা 0 থেকে কতর মধ্যে? 0 থেকে বড় এবং 90 থেকে 1 থেকে ছোট। তাহলে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে 90 এর মানটা। তাহলে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে 0 আছে, তাহলে 0 সমান 90 এর সমান, এবং 0 এবং 90 এর মধ্যে হলো, অর্থাৎ 1 এবং 0 এর মধ্যে, 0 এবং 1 এর মধ্যে। তাহলে কোনটা হবে এখানের মধ্যে? আনসার কোনটা হবে? এইটা হবে আনসার। কেননা 0 সমান অথবা 0 থেকে বড়, অথবা 1 এর সমান, অথবা 1 থেকে ছোট। তাহলে এটা আনসার হলো ডি নাম্বারটা। পরের যে কোয়েশ্চন, প্রদত্ত চিত্রে এবি ইকুয়াল টু 7 সেন্টিমিটার, এসি ইকুয়াল টু 25 সেন্টিমিটার। তাহলে cos সি এর মান কত? আমরা জানি cos সি ইকুয়াল টু কি? ভূমি বাই অত্রিভুজ। তাহলে অত্রিভুজ আছে, এখানে ভূমি নেই, আমাকে কি করতে হবে? ভূমিটা বের করতে হবে। ভূমি কি করব? বিসি ইকুয়াল টু √/AC² মাইনাস AB স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার। অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে এটার মানটা কি আছে? 25 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার। এটা যদি আমরা করে নেই কি পাবো? আমরা পাচ্ছি 625 মাইনাস 49। এটা করলে 49 হবে। এটা যদি তুমি বিয়োগ করো, বিয়োগ করলে কি পাবে? বিয়োগ করলে 576। এটাকে যদি তুমি বর্গমূল করো, করলে পাবে 24। তাহলে এটা হচ্ছে 24। তাহলে cos সি কত দাঁড়াবে? cos সি ইকুয়াল টু কি? ভূমি বাই অতিভুজ। এটা হলো ফর্মুলা। ভূমি কত? ভূমি হলো 24, 25 না 24
আর অতিভুজ কত 25, তাহলে 24/25 কোনটা আছে আনসার এ নাম্বার, তাহলে এ নাম্বারটা হলো সঠিক আনসার এখানে। এরপরে আমরা যদি কোয়েশ্চনে যাই 35 এর কোয়েশ্চন কি বলেছে দেখো, এখানে বলছে cos থিটা ইকুয়াল sin থিটা ইকুয়াল টু cos থিটা হলে tan থিটার মান কত। আমি করে দিচ্ছি, কি দিয়েছে sin থিটা ইকুয়াল টু cos থিটা হলে tan থিটা কত। দেখো আমি যদি দুই দিকে sin থিটা cos থিটা দিয়ে ভাগ দেই, cos থিটা দিয়ে ভাগ দেই, cos থিটা দেখো sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু কি, ফর্মুলা কি আমরা জানি, sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু হচ্ছে এটা হয়ে গেল tan থিটা, আর cos cos কাটা গেলে কত হয়ে যাবে 1 হয়ে গেল, তাহলে tan থিটার মান কত 1, তাহলে এখানে আছে কি 1 আছে, এ নাম্বারটা হয়ে গেল সঠিক আনসার। এর পরের আমরা একটা কোয়েশ্চন সেটাতে চলে যাই। এইখানে কি বলেছে, এই যে কোয়েশ্চন নাম্বার 36, দেখো কোয়েশ্চন নাম্বার 36 এ বলেছে যে এখানে বলেছে কি 1 মাইনাস tan স্কোয়ার 45, দেখো tan 45 এর মানটা কত আছে দেখে নাও তোমরা, এই দেখে নাও tan 45 এর মানটা হচ্ছে 1, আবার বলছি tan 45 ডিগ্রির মানটা কত আছে 1, তাহলে এখানে কি 1 মাইনাস 1, 1 মাইনাস 1 স্কোয়ার মানে এই টার্মটা হয়ে গেল 0 হয়ে গেল, এর মানে দাঁড়ালো 1 মাইনাস 1 স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 1 স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 ইকুয়াল টু 0/2 ইকুয়াল টু 0, তাহলে এক্ষেত্রে আনসার কি হবে 0/2 ইকুয়াল টু 0 যদি হয় আমরা পাচ্ছি কোনটা আনসার, এক্ষেত্রে আমরা পাচ্ছি সি নাম্বারটা হয়ে গেল সঠিক আনসার। এরপরে আমরা দেখে নিচ্ছি পরের কোয়েশ্চন নাম্বার 37, দেখি 37 কি বলছে। দেখো কোয়েশ্চন নাম্বার 37 কি বলছে, দেখো যে XYZ সমকোণী একটা ত্রিভুজ, পরে বলছি XYZ সমকোণী ত্রিভুজে y ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে একটা ত্রিভুজ আঁকি। আমরা প্রথমে একে দেখি তারা কি বলছে, তারা বলছে যে XYZ হচ্ছে সমকোণী ত্রিভুজ, y হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমরা একটা কি করব, আমরা একটা ত্রিভুজ এঁকে নিই প্রথমে, সমকোণী ত্রিভুজ XYZ, এটা হচ্ছে 90 ডিগ্রি। এবার তারা বলেছে কি বলেছে XZ ইকুয়াল টু হোয়াট, তারা কিচ্ছু দেয়নি, আবার বলছে সাইন জেড এর মান কত, XZ ইকুয়াল টু দিয়া ছেড়ে দিয়েছে, মানে কোনো কোয়েশ্চনে তো এরকম থাকে না, আমার মনে হচ্ছে এই যে কোয়েশ্চনটা অর্থাৎ 37 কোয়েশ্চনটা এই জায়গাতে কোনো একটা মিসিং আছে, এই জায়গাতে কি হবে তোমরা যদি খুঁজে পাও অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানাবে। এর পরের কোয়েশ্চন নাম্বার 38, দেখো কোয়েশ্চন নাম্বার 38 যে মান নির্ণয়, সেই মান নির্ণয়ের উপরে ভিডিও দিয়েছি আমি, সেই ভিডিওটা দেখলে তো এইসব কোয়েশ্চন মানে করার প্রয়োজন নেই, একেবারে ইজি করে দিয়েছি ভিডিওতে। এখানে বলছে সাইন 60 ডিগ্রি কস 30 ডিগ্রি, দেখো এখানে সাইন 60 ডিগ্রির মানটা কত আছে, সাইন 60 ডিগ্রির মানটা হলো √3/2, আমি এখানে সাইন 60 ডিগ্রির মানটা ইন্টু কস 30 ডিগ্রির মানটা কি আছে √3/2, এরপরে প্লাস আছে কস 60 ডিগ্রির মানটা কত, কস 60 ডিগ্রির মানটা হচ্ছে হাফ, সাইন 30 ডিগ্রির মানটা কত, সাইন 30 ডিগ্রির মানটা হচ্ছে ইন্টু হাফ। এইবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কি পাবো, ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি এখানে √3 লগে √3 ইন্টু করলে হয়ে যাবে 3, আর 2 লগে 2 ইন্টু করলে হয়ে যাবে 4, প্লাস 2 ইন্টু করলে 4 হবে, 1 ইন্টু করলে 1 হবে। এটাকে যদি আমরা লসাগু নেই, লসাগু নিলে 4 হবে, 3 প্লাস 1 হবে, ইকুয়াল টু কি দাঁড়াবে, ইকুয়াল টু দাঁড়াবে 4/4, কাটলে হয়ে যাবে 1, আনসার হবে 1। তাহলে আমরা দেখে নিচ্ছি এখানে আনসার কোনটা, এখানে আনসার হবে 1, তাহলে এখানে আনসার হলো ডি নাম্বারটা। এবার আমরা 38 এর পর আমরা চলে যাচ্ছি 39 যে কোয়েশ্চনটা আছে, দেখো 39 এর কোয়েশ্চনে কি বলেছে, 39 এর কোয়েশ্চনে বলেছে যে এখানে তারা কি দিয়েছে, এখানে এক্স এর ভ্যালু বের করতে হবে, এক্স এর মানটা কত সেটা বের করতে হবে। এটা আমরা কি করে বের করবো এক্স এর মানটা কত,
দেখো এটা আমি করে দিচ্ছি তোমাদেরকে। দেখো এখানে তারা যে কোয়েশ্চেন দিয়েছে এই কোয়েশ্চেন অনুযায়ী আমি যদি লিখি দেখো এখানে সাইন 60 ডিগ্রির মানটা কত, একটু আগে আমরা পেয়েছি সাইন 60 ডিগ্রির মানটা হচ্ছে এক্স ইন্টু √3/2 হচ্ছে সাইন 60 ডিগ্রির মান। এরপর আছে ইকুয়াল টু টেন 30 ডিগ্রির মানটা কত আছে, টেন 30 ডিগ্রির মানটা আছে শুধু √3। তোমরা দেখে নাও, তোমরা চার্টে দেখে নাও, এই হচ্ছে চার্টটা। দেখো টেন 30 ডিগ্রি, টেন 60 ডিগ্রির মানটা কত আছে, টেন 60 ডিগ্রির মানটা হচ্ছে √3। তাহলে এখানে √3 যদি বসাই তাহলে কি হবে, এখানে √3 x ইকুয়াল টু 2√3 implies x equal to 2√3/√3 যদি ক্যান্সেল হয় ইকুয়াল টু 2 হবে। তাহলে এখানে আনসার আছে কি 2 আছে, তাহলে এখানে সঠিক আনসার হবে এ নাম্বার। এর পরের যে কোয়েশ্চনটা আছে কোয়েশ্চন নাম্বার 40 বলছে কসের বৃহত্তর মান হলো 0 ডিগ্রি থেকে বেশি, 90 ডিগ্রি থেকে কম, 90 ডিগ্রি থেকে কম কিন্তু। তাহলে এখানে কোনটা কন্ডিশন, তারা বলেছে যে কস থিটার বৃহত্তর মান। দেখো কসের বৃহত্তর মানটা থিটা যদি 0 থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট এবং 90 ডিগ্রি সমান হয়, এই মানের ভিতরে কসের বড় মানটা কত। দেখো এই যে আমরা ফর্মুলা দেখি, এই যে কস 0 থেকে 90-এর ভিতরে আছে, কস 0 থেকে 90, এই 0 থেকে 90-এর ভিতরে কসের হলো বৃহত্তর মান বা সর্বোচ্চ মান হচ্ছে 1 এবং সর্বনিম্ন মান হচ্ছে 0। তারা যেহেতু বলেছে সর্বোচ্চ মান কত, বৃহত্তর মান কত দিয়েছে, বৃহত্তর মান কত, তাহলে আনসার হবে 1। তাহলে এক্ষেত্রে আনসার হবে কি, আনসার হবে সি নাম্বারটা 1। এর পরের কোয়েশ্চন, এই কোয়েশ্চনটাতে তারা কি দিল 41 নাম্বারে দিল টেন থিটা ইকুয়াল টু ড্যাশ। আরে টেন থিটা ইকুয়াল টু আমরা তো জানি সাইন থিটা বাই কস থিটা, তাহলে সাইন থিটা বাই কস থিটা কোনটা হবে আনসার, আনসার হবে সি নাম্বারটা, টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। এর পরে কোয়েশ্চন 42 কি বলছে, 42 হচ্ছে, আমরা যদি এর পরে কোয়েশ্চনটা দেখে নেই, আমরা 42 বলেছে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, আবারও বলছি 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের 60 ডিগ্রি কোণ বিশিষ্ট বৃত্তকলার ক্ষেত্রফল কত। আবার বলছি 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের 60 ডিগ্রি কোণ বিশিষ্ট বৃত্তকলার ক্ষেত্রফল কত। দেখো বৃত্তকলার ক্ষেত্রফলের ফর্মুলা কি, বৃত্তকলার ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার, এটা ফর্মুলা তোমাদের জানা। তাহলে আর হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাহলে এটা কত, এটা হচ্ছে 60 ডিগ্রি আর এটা হচ্ছে 360 ডিগ্রি, পাই কত 7/22 আর কত, আর হচ্ছে 7, তাহলে 7 × 7 দিয়ে দিলাম, 7 স্কোয়ার না দিয়ে এই 7-এর সাথে 7 কাটা গেল, আর এইটাতে যদি এটা কাটা যাও 6 6 36 6 হয়ে গেল। তাহলে আনসারটা কি দাঁড়ালো, 42 এর আনসারটা দাঁড়ালো যে এইটাকে তো 22 দিয়ে কাটা যায়, 22 দিয়ে কাটা গেলে কত থাকবে, 11 দুগুণে 22 আর 3 দুগুণে 6, তাহলে আনসার দাঁড়ালো 7 11 77 আর নিচে রইল 3। তাহলে 77/3 আছে কি এখানে আনসার দেখো তো, তাহলে আমরা পাইলাম 77/3 এ নম্বরটা আনসার। এর পরের যে কোয়েশ্চন, এরপরে কোয়েশ্চনটা কি দিছে, বলছে যে 21 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের, আমরা বলছি 21 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের, দেখো 21 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের 60 ডিগ্রি কোণ বিশিষ্ট বৃত্তকলার চাপের দৈর্ঘ্য কত। দেখো এটাও সেম, এটা হচ্ছে বৃত্তকলার চাপের ক্ষেত্রফল হলো থিটা বাই 360 ডিগ্রি ইন্টু 2 পাই আর, এটা হলো ফর্মুলা। তাহলে এখানে কি দাঁড়ালো, এইখানে দাঁড়ালো যে 60 ডিগ্রি 360 ডিগ্রি ইন্টু 2 × 7/22 আর এর মানটা হচ্ছে 21,
তাহলে এইটা দিয়ে এটাকে যদি কাটো 6 6 36 6 হয়ে গেল। এইবার 2 দিয়ে যদি এইটারে কেটে দাও, 6 রে কেটে দাও, 3 দুগুণে 6, 3 দিয়ে যদি 21 রে কাটো, 3 7 21, 7 দিয়ে যদি 7 রে কাটো, তাহলে কি রইল এখানে? তাহলে এখানে রইল 22 সেন্টিমিটার। তাহলে এখানে আনসার আছে কি 22 সেন্টিমিটার আছে। সি নম্বরটা হয়ে গেল সঠিক আনসার। এর পরের যে প্রশ্নটা আছে, এর পরের প্রশ্নে কি বলেছে? বলেছে প্রদত্ত চিত্রে, কি বলছে? প্রদত্ত চিত্রে অবৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ 8 সেন্টিমিটার হলে, আরো বলছি, এই যে বৃত্তটা আছে, এই যে বৃত্তটা আছে, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, বৃত্তটির ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হলো 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। তাহলে তারা বলছে অ এ পি, আমরা বলছি অ এ পি বি, অ বৃত্ত কলাটির ক্ষেত্রফল কত? সেম কোয়েশ্চন, এটা আগের মতো কোয়েশ্চন। আমরা কি করব? এক্ষেত্রে ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে θ/360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে কি দাঁড়ালো? এখানে দাঁড়ালো এটা হচ্ছে কত? 45 ডিগ্রি। কেন্দ্রস্থ কোণটা কত হলো? 45 ডিগ্রি। এখানে তারা দিয়ে দিচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। পাই হচ্ছে 7/22, আর এখানে আর এর ভ্যালুটা দিয়ে দিচ্ছে তারা 8 ইন্টু 8 লিখে নিলাম, যেহেতু স্কোয়ার। এইটাকে যদি এটা দিয়ে তুমি ভাগ দাও, তাহলে তুমি কত পাচ্ছ? এইটাকে এটা দিয়ে ভাগ দিলে তুমি 8 পাবে। এবার তুমি একটা 8-এর সাথে একটা 8 কেটে নাও, তাহলে কি পাবে? 7/22। 7/22 যদি তুমি ইন্টু 8, এটা যদি ইন্টু করো, 8 দুগুণে 16, 6 হাতে রয়েছে 1, 8 দুগুণে 16 আর 1 17 ডিভাইডেড বাই 7, অর্থাৎ 176/7। 176/7 আছে কি? 176/7। আমরা এরপরে যাচ্ছি পরের যে কোয়েশ্চন নাম্বার 45। 45-এ কি বলছে? 45-এ বলেছে যে যদি পিই, আরো বলছি, যদি পিই ইকুয়াল টু 0, অর্থাৎ প্রবাবিলিটি অফ ই ইকুয়াল টু 0.4 হয়, তবে ই নয় এর সম্ভাবনা পি কত? এখানে ড্যাশ হবে, ই নয় ড্যাশ হবে। তাহলে এখানে কি দিছে? আমরা তো একটা ফর্মুলা জানি, পিই প্লাস পি ইকুয়াল টু 1, মানে সম্ভাবনা এটা এবং সম্ভাবনা নয়, দুইটা মিললে হচ্ছে 100%। তাহলে আমার সম্ভাবনা নয়, এটা কিন্তু ফর্মুলা 1 মাইনাস পিই, তাহলে এটা কি হলো? 1 মাইনাস 0.04 হচ্ছে এটার মানটা। তাহলে এটা কি দাঁড়ালো? 0.96। তাহলে আনসার কি হলো? আনসার হলো ভি নম্বর। এর পরের কোয়েশ্চন নাম্বার 46। কোয়েশ্চন নাম্বার 46 কি? কোয়েশ্চন নাম্বার 46-এ বলছে যে কোনো সমসম্ভব পরীক্ষার সঙ্গে সম্পর্কিত কোনো ঘটনা ই এর সম্ভাবনা দ্বারা সূচিত করা হলো। সমসংখ্যক, আবারও বলছি, কোনো সমসংখ্যক সম্ভাবনা কত হবে? সম্ভাবনার মানটা সবসময় হয় 0 হবে, নতবা 100 হবে। আবারও বলছি, সম্ভাবনার মানটা সবসময় 0 থেকে 100 হবে। এখানে তারা 4টা অপশন দিয়েছে যে কোনটা হবে। তারা দিয়েছে, এই দেখো 4টা অপশন দিয়েছে। একটা হলো 0 থেকে 1, 0 থেকে বেশি, 1 থেকে কম। আরটা 0 থেকে বেশি, 1-এর সমান অথবা 1 থেকে কম। আর দুইটা অপশন দিয়েছে, 0 থেকে বেশি, 1 0-র সমান অথবা 1 থেকে কম না, এটা 0-র সমান, 0 থেকে বেশি, 1-এর সমান অথবা 1 থেকে কম। ডি নম্বরটা হয়ে যাবে আনসার। আমি পরবর্তী কোয়েশ্চেনগুলি পরের ভিডিওর মাধ্যমে দিয়ে দেব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার ভিডিওটাকে লাইক দিয়ে নিজেদের মধ্যে শেয়ার করেন।